শেষ। আচ্ছা, কর্সেট বানানোর জন্য প্রথমত তো আমাদেরকে কর্সেট অনুযায়ী প্যাটার্নটা মেক করতে হবে। তো যেহেতু আমাদের কর্সেট অনুযায়ী প্যাটার্ন মেক করার এই জায়গায় ওয়ে নেই, আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে সেই টি শার্টের উপরে আমরা কাজ করতে পারি। ফিটিংসের কিছু ইস্যু আসবে, এটা আমি মানে এটাকে ইগনোর করার সুযোগ আমার খুবই কম। আপনি যদি এটা করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, টোটাল মেজারমেন্টটা জানতে হবে, জেনে ওই মেজারমেন্ট অনুযায়ী আমাকে প্যাটার্নটাকে বানাতে হবে। তো এখন আমার মেজারমেন্টটা আমরা তো পাইছি, মেজারমেন্ট তো আমরা নিতে পারি অ্যাভাটার এডিটর থেকে। তো আমরা মেজারমেন্ট কিভাবে দেখা যায় এটা আমি তো শিখেছি না। এখানে এসে আপনার এর মেজারমেন্ট চারটা থেকে আপনার মেজারমেন্টটা নিয়ে নেবেন, নেওয়ার পর বডি লেন্থ টেন ধরে ওই অনুযায়ী আপনার প্যাটার্ন বানাবেন। তো আমার কাছে এখন ওই মুহূর্তে সুযোগ নেই, আমি শর্টকাটে আসলাম। শর্টকাটে আসার কারণে আমাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ অ্যাভাটারের উপরে আঁকে সেটা আমি পরে দেখা যাচ্ছে, আজকে যদি সুযোগ হয় দেখা যাচ্ছে, না হলে নেক্সট দেখা। আমি কার্ভ পয়েন্ট, কার্ভ পয়েন্ট ধরে ধরে কার্ভ শেপের পয়েন্ট আমি রিমুভ করে দিলাম, কারণ ওরা পয়েন্ট দিয়ে দিয়ে কার্ভ শেপ। বেসিক বডিজটাকে আগে মেক করে নেবেন। নর্মালি আমাদের, আমরা যে কোনো প্যাটার্ন মেক করার সময় আমাদের তো বেসিক ফর্মুলা কিছু ইউজ করতে হয়। কথা বলিস না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কথাটা রেকর্ড হচ্ছে কিন্তু। আমরা নর্মালি কি করি, বেসিক বডিজ বানানোর সময়, সরি কর্সেট বা ভেস্ট বানানোর সময় আমরা বেসিক বডিজটা বানাই নিই একদম ফিটেড। বানানোর পর সেখানে আমরা বাকি কাজগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করি। আমি সেই সেই কাজটা এখানেও করব। আর এই যে কার পয়েন্টে যেহেতু শেপ, আমাদের এখানে একটা ব্যাপার আছে, অনেক বড় একটা ফ্যাক্ট, আমাদের আর্মলের শেপ। সেজন্য আর্মলের শেপটাকে আমি ঠিক করে নিলাম। ওকে, এখন একটা সিমুলেশন দিই, দেখি কতটা ফিট হয়েছে। অনেকখানি ফিট হয়েছে, জাস্ট এখানে আমরা যখন ডার্ট দেবো তখন অটোমেটিকলি ডার্টে কভার করে ফেলবে বাকিটা, ফ্রন্ট এবং ব্যাকে ডার্ট। আর্মলটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, আর্মলটাকে একটু বাড়ায় দিই। কোরসেট কিন্তু, কোরসেট কিন্তু শুধু প্যানেল দিয়ে না, আপনারা কোরসেট আর কোড খেয়াল করে দেখবেন দুটাতেই প্যানেলও ইউজ করা যায়, মোট কথা ডার্টও ইউজ করা যায়। আমার কথা হলো ডার্টটাকে আমি কি করব, ডার্টটাকে আমি কেটে ফেলে দিব প্যানেলে কনভার্ট করব, নাকি এটাকে আমি ডার্টটাকে ডার্টের মধ্যে রেখে ডার্টটাকে কভার করে ফেলবো। ডিপেন্ড হলো ডার্টটাকে আপনি কিভাবে ম্যানিপুলেট করবেন। আমরা যদি প্যানেল করে ফেলে দিই, একটা সহজ হিসাব, প্যানেল করলে আমরা ফেলে দিচ্ছি, ম্যানিপুলেট করে ফেলতেছি। তো ওইটাই, আমাদের তো এখানে নর্মালি দুইটা ডার্ট থাকে, একটা হচ্ছে বাস্টের ডার্ট থাকে আর একটা হচ্ছে আমাদের ওয়েস্টের ডার্ট থাকে। দুটাকেই জাস্ট আমরা একই লাইনে এনে প্যানেলও হচ্ছে, একটা ডেকোরেশন হচ্ছে, দ্বিতীয়ত কথা ডার্টের কাজটা হয়ে যাচ্ছে, এইটাই করা হয়। আপনারা চাইলে ওই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি প্যানেল মেক করতে চান, আমাকে প্রথমত কি করতে হবে, বাস্টের ডার্টটাকে ক্লিয়ার করতে হবে। আমি অ্যাপ্রোক্স বুঝাচ্ছি, একদম অ্যাকচুয়াল বুঝাচ্ছি না। অ্যাকচুয়ালটা আপনারা নিজেরা নিজেদের মতো করবেন। আমাদের নর্মালি বাস্টের ডার্ট এই পজিশনে থাকে, তাই তো। আমি এখানে একটা পয়েন্ট রেখে দিচ্ছি, আর এই বরাবর জাস্ট আমি প্যানেলের বাকি অংশটুকু নিচ পর্যন্ত চলে আসলাম। আর ডার্ট যেটুকু থাকবে ওইটুকু রেখে আমি বাকিটা তো ডিলিট করে দিতে পারবো। আর আমি একটা জিনিস কিন্তু রিমুভ করি না, সেটা হচ্ছে লিঙ্ক রিডিংটা কিন্তু রিমুভ করে নেই, কারণ আমার কাজগুলো সেম, দুই সাইডে সেম হবে। এখানে কার্ভ শেপটা বাদ দেওয়া হয় না। হ্যাঁ, এসিটা দেন, একটু পাওয়ারটাকে একটু বাড়ায় দেন, মানে টেম্পারেচারটাকে বাড়ায় দেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমার এখানে কি থাকবে, ডার্ট থাকবে, তাই না? কোনটা, এটা? এটা অটোমেটিক একটু পরে আসবে, আমি জাস্ট এটা কাটবো, যখন কাটার সময় নিচ্ছি এটা। আমি ডার্ট গুলো মেক করে তারপর দেন লাইনটাকে ড্র করবো। ইন্টারনাল এলিমেন্ট, এখানে আসলাম। ওয়েস্টের লাইন তো নর্মালি এটা, তাই না? আমি একটু নিচে নামাই দিলাম, কারণ ওর যেটা অ্যাবডোমিনের পজিশন আর ওয়েস্টের পজিশনের লেন্থ অনেক হাই। আমি জাস্ট একটু পজিশনে ঠিক রাখার জন্য একটু নিচে নামাই দিলাম, ঠিক আছে। অ্যাভাটার দেখে বুঝে, এটা আমাদের ডিপেন্ড করবে আমাদের কতটুকু লাগবে। এখানে নর্মালি আমাদের কতটুকু লাগে ফ্রন্ট পার্টে,
1.5 সেন্টিমিটার, তাই না? 1.5 টোটালে লাগে। আমরা একটু বাড়াই দিলাম, 2 সেন্টিমিটার করে দিলাম, এক সাইডে 1, অপোজিট সাইডে আমরা 1 মেক করে দিচ্ছি। আমি বাস্ট বরাবর যদি দেই তাহলে শেপটা সেরকম হবে, আর যদি একটু নিচে দেই তাহলে ওই জায়গার স্মুথনেসটা ভালো আসবে, কারণ আমরা নর্মালি বাস্ট বরাবর দেই না, একটু নিচে দিই। আমাদের 1 ইঞ্চি নিচে দেয়, আমি ওইটুকু রাখলাম আর কি। আর নিচের দিকে একটু বাড়ায় দেবো, কারণ আমাদের এই ওয়েস্টের যে অ্যাবডোমিনাল, ওর বডির কারণে এই কাজটা করতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, হালকা একটু বাড়ায় দিচ্ছি। আমি আমার মতো করে বুঝাই দিলাম, কিন্তু আপনারা তো তা করবেন না। আর এইখানে বাস্টার ডার্টের এই জায়গাটা কিন্তু একটু বেশি থাকে, তাই না? এখানে 1.5, এদিকে 1.5 থাকে, তো আমি অ্যাপ্রক্স ধরে নিলাম এটা আমার 1.5 এর লাইন। এখানেও জাস্ট এখানে মিলালাম, আর এখান থেকে এটাকে কভার করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমার এখানে কথা ছিল যে শেপটাকে একটু যেন কার্ভ করা যায়। আমি জাস্ট এই পয়েন্টটাকে, সরি, ডিলিট করে দিলাম। এডিট কার্ভেচার, এখানে দাঁড়া পয়েন্ট দিয়ে নেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। প্যানেলের শেপটা যদি এটা ধরি তাহলে আমাদের স্মুথনেস ঠিক থাকবে, তাই না? আচ্ছা, নিচের দিকে, ও আরেকটা জিনিস, এই ডাটকে আমরা এখানে ঠিক রাখবো, নিচের দিকে কি এরকম ওপেন করে দিব, নাকি এটাকে ম্যানিপুলেট করে এই জায়গায় কনভার্ট করে ফেলবো? দুটাই কিন্তু করা যায়। ওপেন করতে গেলে ডিরেক্ট আমি এটা দিয়ে ওপেন করতে পারবো, কারণ এখন ডাট আমি এখানে ক্লোজ করতেছি। সো এই জায়গায় আর কোনো শেপ আমার থাকবে না তখন। ঠিক আছে, ম্যানিপুলেট আমি করি নাই এখানে। এখানে নর্মালি দেখা যাচ্ছে, নর্মালি ম্যানিপুলেট যখন করবেন এখান থেকে কিছুটা কমাই দিয়ে ওই অংশটুকু এইদিকে বাড়াই দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে ওই শেপটাই কনভার্টে চলে আসবে। ম্যানিপুলেশন এই জায়গায় কিছু না, নর্মাল নিজের নিজের মন মতো আপনারা বসায় দেন। আপনারা তো ফিজিক্যাল প্যাটার্নে কনভার্ট করতেই পারেন। প্রয়োজনে ফিজিক্যাল প্যাটার্ন একটা হাতে দিয়ে ওইটার উপরে বসায় বসায় কনভার্ট করে। ঠিক আছে, এখানে ডাট বানানোর যে প্রসেসটা আছে আমি এটাতে গেলাম না, কারণ এই প্রসেসটা একটু ক্রিটিক্যাল এই জায়গায়। আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি কাজটাকে একটু দেখায় দিচ্ছি। কাটটা করবেন কিভাবে এটা দেখেছে, হ্যাঁ কি বললেন? কাটিং সুই দিব রে, একটু দাঁড়ান। এই পাশেরটা না, এটাই ঠিক আছে, বরং এটাই একটু বাড়ে গেছে। এ তো মুখস্থ আর, এত কিছু আর দেখার সময় আছে রে? আহ, থাক, আর লাগবে না। তাহলে জাস্ট আমি ধরলাম, এই লাইনগুলোকে ধরে আমি এটাকে কাট করে দিচ্ছি। এটার কোনটা যাবে, এটা না এই পাশে, এই হিসাবে এটা যাওয়ার কথা, তাই তো এর সাথে? তাহলে তো ট্রেস করে নেওয়া লাগবে। মানে এই জায়গায় যদি দিতে চাই তাহলে এ পর্যন্ত দিতে হবে, তাই তো? কোনটা? এটা, এটা, ও হ্যাঁ, মিডলটা সিলেক্ট হচ্ছে কারণ এটা একটা লাইন, এই জন্য সিলেক্ট হচ্ছে। আর এখানে পয়েন্ট ক্রিয়েট করে নি, এই জন্য সিলেক্ট হচ্ছে। এখন আর পয়েন্ট ক্রিয়েট করে করে করবেন, তাহলে ধরুন ট্রেস করার সময় বা কাট করার সময় আপনাদের সুবিধা হবে। এই অনুযায়ী আমি এটাকে কাটাচ্ছি। এখানে কাট এন্ড সিউ করতে গেলে ঝামেলা হচ্ছিল এই পয়েন্টের জন্য। আচ্ছা, আপনারা এটাকে ট্রেস করতে পারেন সেক্ষেত্রে। ট্রেস করার সময় কতটুকু কি হবে বুঝতে পারতেছি না।
ঠিক আছে। আচ্ছা, টেস্ট করে বরঞ্চ ভালো হয়েছে, কারণ এই যে এটাতে আমার এই প্যানেলটা লাগতো। এখানে কিছু একটা ঘাপলা আছে। ওকে। এখন ডার্টটাকে বা এই লাইনগুলোকে যতটা একটু শেপ টেপ আপনাদের করা দরকার সেটা আপনারা করে নিতে পারেন। আমি আর অত দূর গেলাম না, আমি লাইনগুলোকে একটু রিমুভ করে দিচ্ছি, কারণ এই লাইনগুলো আমার দরকার নেই। হার্ট শেপের মতো, বাস্টের হার্ট শেপের মতো, এই যে এই জায়গা থেকে আপনারা এটা করে ফেলবেন, প্যানেল থেকে এটা করা পসিবল, তাই তো? লাইন টেনে মিডল থেকে করে ফেলবেন। হ্যাঁ, কাটবেন। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ওই অ্যাজ ইট ইজ। হ্যাঁ, এই জায়গায় দেখেন, এই জায়গায় শেপটার জন্য আমি এই পয়েন্টটাকে রিমুভ করেছি, কারণ স্ট্রেট না থাকলে এই জায়গাটা একটু খারাপ দেখাচ্ছে। ওকে। এখন আমার জাস্ট এইটাকে আমি, ফ্রন্ট পার্টটাকে আমি এখন ফেলে দিচ্ছি। এটা মানে আমি পুরো লুকটাই যাচ্ছেন ওইভাবে, তাই তো? প্যানেলের প্যানেলের ওয়েস্ট তাহলে এখান থেকে ধরে ফেললাম, ঠিক আছে। এটা তো তাহলে আরেকটু নিচ থেকে যাবে, এটা এখান থেকে যাবে। তাহলে তো ওই প্যানেলটা ফেলে দেওয়া ভুল হয়েছে। ওইটা থেকে করে আসা লাগতো, ওটা ড্রয়িং করে আসলে। নর্মালি তো আমার আর্মলের নিচ থেকে আসবে, তাই না? ওকে। এটা নিলাম হচ্ছিল। ও, এটা তো আবার এই সাইড কাট নিলাম। এটা হলো এই পাশেরটা, তাই না? লাইনটি সিলেক্ট হচ্ছে আদৌ? সম্ভাবনা খুবই কম। মিরর থাকার কারণে ঝামেলা ফেলেছে। এই জায়গাগুলো শেপ গুলো দিয়ে দিন, ঠিক আছে। এগুলো ফালাই দিলাম কিন্তু।
হ্যাঁ বলেন। যান, সমস্যা নেই। ওকে, এটার কাজ শেষ, আমি এটাকে ফালাই দেব। এখন একটা ঝামেলা হইতে পারে, আমার ফার্স্টের এরিয়াটাতে কিন্তু আমি চাপাই নাই বেশি, অনেক সময় দেওয়ার সময় খুলে যেতে পারে, সো ওই রিস্কটা থাকবে। ব্যাগে হচ্ছে এটি হচ্ছে আইলেট দিয়ে পরিচিত। সেই ক্ষেত্রে মানে আইলেটটা ব্যাগের আমি মধ্যে কতখানি গ্যাপ রেখে দেখাচ্ছি। ডিজাইন তো আইলেট। আইলেট আছে, ওর হচ্ছে ড্র স্ট্রিং আছে। এবার আসেন ব্যাকে। ব্যাকে নর্মালি আমি আর এত কিছু দেখালাম না, ব্যাকে আর্মহোলটাকে ধরেন আমি এইটুকু পুরাটাকে ফালাই দিলাম। এখানে এখানে ডার্টটাকে ওইভাবে আপনার প্যানেল আকারে বানায় নিয়েন। এটা প্যানেল আকারে বানাইলেও ডার্টটা দেখা যাবে যে আপনার এই শেপ থেকেই আসবে নর্মালি। শেপের জন্য জাস্ট আমি ইউজ করলাম, ঠিক আছে। কাট দিতে পারেন, আমি জাস্ট রেখে দিই। আইলেটের জন্য একটু পরে আগে অ্যাটাচ করে নিই আগে। ড্রেসিং এর সময় তো একবারে ইন করে ড্রেসিং। হ্যাঁ, লিঙ্ক করে দিচ্ছি।
ঠিক আছে। বাহ, ভালোই তো বসছে, তো ফিটিং টিটিং ভালোই হয়েছে। ভালো হয়েছে, খারাপ হবে না। আরেকটু, হ্যাঁ আরেকটু দিতে হতো। মুখস্থ করছি, মুখস্থ যে ভালো আসছে এ তো খুশি। ঈদের খুশি লাগতেছে এখন। হ্যাঁ দাঁড়ান, দেখছি। এই জায়গায় একটা কাজ করে দিবেন আপনাকে, জাস্ট এই লাইনে, এই লাইনে ওয়েস্ট বেল যেভাবে আপনাদেরকে এডিট করা শিখাইছি না, এই যে বেসিক সারকামফারেন্স। হ্যাঁ, প্যান দেখেন, বটম দেখেন, দেখেন নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা তাহলে পিছিয়ে গেছেন, আমাদেরকে, আমাকে একটু মনে করে দিন। আচ্ছা, আমি আমি চেষ্টা করতেছি আপনাদের উত্তর দেওয়া। এখানে লাইন ড্র করা দরকার এরকম করে। বডি মেজারমেন্ট নিলে এটা দেখা যাবে যে এই যে একটু নেমে যায়, যে এই জিনিসগুলো ঠিক আছে। তারপরে আপনাদের ডার্ট ডার্ট দিয়ে তো মোটামুটি ভাবে ভালোই আসছে, এটা তো পড়ে যাচ্ছে না খুব একটা। আপনারা তো আপনাদের ফিটিং গুলো যখন কাজ করবেন, যেমন আমার ব্যাক সাইডের ফিটিংটা একটু লুজ হয়েছে, কারণ এটা লুজ হওয়ার পেছনে কারণ ডার্ট। ড্রয়স্টিং না আগে, প্রথমত ড্রয়স্টিং ছাড়া তো আমার এই জায়গায় ঠিক আসবে, এটা হলো এই ডার্টের কারণে এটা থাকবে। ওয়েস্টের জায়গায় ডার্টটা আবার কম হয়ে গেছে, ভ্যালুটা কম হয়ে গেছে। এখানে নর্মালাইজ কত 3 সেন্টিমিটার দিতে হবে, ওই যে ওইটা নাই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনি এখানে করবেন কি, আপনার সাইডটাকে ধরেন আমি এতটুকু জায়গা আমি হচ্ছে কেটে ফেলবো। ঠিক আছে, এখন এই জায়গায় আমি কি করব, হোল। বুঝছেন, যাতে ও খুলে পড়ে না যায় আবার। হ্যাঁ, পিন করে রাখো। আইলেট যেভাবে বানাইছি সেম ভাবে আইলেট বানাবো। ক্রিস ক্রস ড্রেসিং এর ক্ষেত্রে যেটা করব, নর্মালি আমরা যে কাজটা করি, আমরা আগে প্রথমে আইলেটটাকে বানাই নিব, ঠিক আছে। ঠিক আছে, এখন এটার যা করণীয় মেকানিজম আপনাদের হাতে। এর নিচে আপনারা করবেন কি, একটা এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা ফেব্রিক এর নিচে বসায় এটাকে অ্যাটাচ করে দিবেন।
এটা এখান থেকেও তৈরি করতে পারেন, অথবা একসাথে আরেকটা কাজ করা যায়। না, এটা স্কুলের ভিতরের দিকে। হ্যাঁ, ডাবল লেয়ার থাকে, এটা ডাবল লেয়ার। ডাবল লেয়ার তো দিয়ে আমরা তো আইলেটটা যেন মানে বোঝা যায় সেভাবে আমরা মেক করবো। আমার যেটা হচ্ছে পুরাটাই ব্যাগেও, তো সেক্ষেত্রে মানে পুরাটা কেটে দিয়ে তারপরে পিন করে তারপর এই কাজ করার ওই কাজ করা একই জিনিস, ঠিক আছে। এই দুইটা প্যাটার্ন মেক হয়ে গেল, এই দুইটা প্যাটার্নকে আপনারা সুইং করে, এটা ইয়ে রাখবেন না, এর ভেতরে এই হোলটা রাখবেন না, ফোন করার আগে। হোল করার আগে এটা করবেন। তখন দিলাম কি, থ্যাংক ইউ। উল্টা দিকে হয়ে আছে এরকম কিছু টুইস্টিং হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, টুইস্টিং হোক আর কিছু হোক, ওটারে বসানো যাবে। একটার সাথে আরেকটা কোনো লিঙ্ক আছে? এটার সমস্যা নেই, তাই না? আছে, বুঝে শুনে। উপর নিচের দুইটা সাইড হচ্ছে চেঞ্জেস লেভেল। এবার মনে হয় ঠিক হবে। ঠিক আছে না? এইটারে জাস্ট সুপার ইম্পোজ আন্ডার আর সুপার ইম্পোজ ওভার করলেই কাজ শেষ। থাকে না? বাটন লাগাইছেন স্যার, একটা টাইট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখানে আসার আগে আরেকটা কাজ, ও যেটাকে ছেড়ে দিছে সেই কাজটাকে একটু ঠিক করে দরকার। পিন করা। ঠিক আছে। ভাই যা যা যা। ঠিক আছে। আহ, রোস্টিং এর জন্য এটা নিচে নিচে যাওয়া লাগবে আর কি। কথাই শুনতেছে। আচ্ছা, এখন ড্রয়িংটা কি করতে হবে, জাস্ট ড্রয়িং আপনি আপনার মতো করে ড্রয়িংটা বানায় নেবেন, ঠিক আছে। আমার তো ক্রিসমাস যেটা হবে। স্ক্রোজের উপরটা তো এরকম হবে, তারপরে এটা বাকিগুলোর অন্য সিস্টেম। তারা আলাদা 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 হ্যাঁ।
আলাদা আলাদা সুইচ করতে হবে। হ্যাঁ এই সাইড থেকে একটা পাখায় আসবে, ওটা হ্যাঁ, এই সাইড থেকে একটা পাখায় আসবে, ওটা সুইচ করে এই যে মাথায় ঢুকছে। নিচে নিচে সুইচ করে দেবে, চেকটা দিয়ে অল্প। হ্যাঁ কষ্ট হবে, তো খুব বেশি না, অল্প স্বল্প কষ্ট হবে। এখন নেক্সট। এটার আগে ওই যে ড্রয়স্টিং দেওয়ার সময় মার্ক করে দিছিলাম ইন্ডারটাতে, মনে আছে? ওই সেম ভাবে এখানে মার্ক করে দিবেন, মার্ক করে দিয়ে এই মাথাগুলো মার্ক করে এই মাথাটা খালি স্টিচ করে দিবেন, দেখবেন যে এটা অটোমেটিক উপর বসে থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে। তাই না? বাঁকা করে দিব। একটু ভালো করে দিবেন যেন, আর এখানে তো আমি যতটুকু আছে ততটুকু অ্যাঙ্গেল করতে পারলাম না। আপনি ওটা বুঝে শুনে একটু করুন, যখন এখানে কাজটা করবেন কপি করবেন, তখন ওই মার্কগুলো করে নিয়ে একবারে যাবেন, তারপরে এখানে কাট কুট যা আছে এগুলো করে নেবেন। পজিশন এটা আগে করে নেন, এটা আচ্ছা। দেখেন আসছে না? এখন এটা টাইনা টুইনা সোজা করা লাগবে, এই দায়িত্ব আপনার। একটার উপর আর একটা চলে আসবে, সুপার ইম্পোজ ওভার দিয়ে দিবেন, সুপার ইম্পোজ ওভার দিয়ে যতটা আর কি আপনার শেপ চলে আসে। টেকনিক ক্লিয়ার? স্যার ওই পার্টটুকুতে ফেব্রিক দিয়ে ফটোশপের কাজ করতে। সেটাও করতে হবে, সেটাও করতে হবে। হ্যাঁ এটা কিন্তু করা যায়, এটা ইজি হবে। এটা ইজি হবে। আপনার নিচে যে ফেব্রিকটা ইউজ করবেন সেই ফেব্রিকের শুধু ওপাসিটিটা বন্ধ করে দেবেন, তাহলে গ্রাফিক্সটা থেকে যাবে, ইউজ করা যাবে। ঠিক আছে। এটা কানেক্টেড